আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলে। বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা। ইরান কি সত্যি বন্ধ করে দিচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী? তেহরানের এই একটি ঘোষণায় কেন কাঁপছে বিশ্ব অর্থনীতি? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব এই উত্তেজনার নেপথ্যের কারণ এবং এর ফলে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়বে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে এক বিতর্কিত বার্তায় জানানো হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে সতর্ক করে বলেছে, নো শিপ ইজ অ্যালাউড টু পাস। সম্প্রতি ইরান ও ইসরায়েল আমেরিকা সম্পর্কের চরম অবনতি। বিশেষ করে ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে ইরান সবসময় এই জলপথকে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল এই সরু প্রণালী দিয়ে প্রবাহিত হয়। বিশ্বের প্রায় 20% লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এই পথ দিয়ে সরবরাহ করা হয়, যার সিংহভাগ আসে কাতার থেকে। এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 33 কিলোমিটার বা 21 মাইল প্রশস্ত, যা নিয়ন্ত্রণ করা ইরানের জন্য ভৌগোলিকভাবে খুব সহজ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক এবং ইরানের নিজস্ব তেল রপ্তানির প্রধান পথ এটি। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলো তাদের জ্বালানির জন্য সম্পূর্ণ এই পথের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই প্রণালী পুরোপুরি বন্ধ হয় তবে তেলের দাম রাতারাতি ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যেতে পারে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, ফলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশচুম্বী হবে। জ্বালানি সংকটের আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকায় ঝুঁকি বাড়ায় বাণিজ্যিক জাহাজের বিমা খরচ কয়েক গুণ বেড়ে যাবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা আনবে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের জন্য এই খবর অত্যন্ত আশঙ্কাজনক। আমাদের জ্বালানি আমদানি সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। এই পথ বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান কি সত্যি দীর্ঘমেয়াদে এই পথ বন্ধ রাখতে পারবে? আমেরিকা ও তার মিত্রবাহিনী কি পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেবে? পরিস্থিতির উপর নজর রাখছে সারা বিশ্ব। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ ব্যবস্থা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।